সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই সুকুমার রায়ের সেই বিখ্যাত বাপুরাম সাপুড়ে কবিতাটি মনে আছে। সেই সাপ জানতো, গোটা দুই আনতো, করে না কো ফোঁস মারে না কো ঢোস ঠাস। আমার কাছে এই সরকারকে বাপুরাম সাপুড়ের সেই কবিতার সাপের মতো মনে হয়। এই সরকার জীবিত তো আছে, কিন্তু কোনো কার্যকারিতা নেই, মানে কোনো বিষ নেই, ফোঁসফাঁসও করে না, ঢোস ঠাসও মারে না। এর অন্যতম কারণ হচ্ছে এই সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য যেসব উপদেষ্টা নিয়োগ করেছে তারা আসলে সেই কাজের জন্য যোগ্যই না। তারা এনজিও চালানোর জন্য ঠিক আছে, কিন্তু মন্ত্রণালয় চালানোর মতো দক্ষতা তাদের নেই। এ নিয়ে ব্যাপক সমালোচনাও করা হয়েছে, কিন্তু এই সরকার কেন জানি কোনো সমালোচনায় গায়ে মাখেনি। তার ফলে যা হবার তাই হয়েছে। প্রতিদিন ব্যর্থতা চক্রবৃদ্ধি হারে বেড়েছে, আর সেই ব্যর্থতা এখন আমাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তবে সুখবর হচ্ছে, অবশেষে সরকার সমালোচনায় কর্ণপাত করেছে, মানে তার একটু হলেও ঘুম ভেঙেছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদে রদবদল করার। আজ মানব জমিনে এ নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম হচ্ছে উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে। প্রতিবেদনটি খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের ভিতরে বলা হয়, উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই এ পরিবর্তন হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য সূত্রে মানব জমিনকে নিশ্চিত করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে? এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। তার জায়গায় নিয়োগ দেওয়া হতে পারে উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে। আপনারা তো জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, সে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দিলেও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে সে কাজ করে যাবে, মানে সেখান থেকে কোনো পরিবর্তন হবে না, মানে সেই জায়গায় তার দায়িত্ব সে অব্যাহত রাখবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আনা হচ্ছে সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনায় আছে। সত্যি কথা বলতে কি, এই সরকারের ব্যর্থতার পিছনে যে মানুষটি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তিনি হচ্ছে এই খোদা বক্স চৌধুরী। তাকে সামনাসামনি দেখা যায় না, সে সবসময় আড়ালে থাকে, কিন্তু আড়ালে থেকে সকল কলকাঠি ইনিই নাড়েন। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, সম্পূর্ণ দায় আসলে তার। কারণ সত্যি কথা বলতে পুরোপুরি সবকিছু সে নিয়ন্ত্রণ করে, কিন্তু তাকে যেহেতু দেখা যায় না, তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সমালোচনা করে থাকি। এছাড়াও সরকারের বিভিন্ন জায়গায় আঙ্গুল মারার অভিযোগ আছে এই খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধে। এছাড়াও এই রিপোর্টে আরো বলা হয়, নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে। আমি যখন এই ভিডিও করছি ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো আপডেট আসেনি, তবে এই ভিডিও পাবলিশ হতে হতে আশা করি আপনারা সেগুলো জেনে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের এসব পরিবর্তনে কোনো ধরনের উপকার কি হবে, মানে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে? আমার উত্তর হচ্ছে না। এর কারণ হচ্ছে, সরকার ইতিমধ্যেই তার ট্রেন মিস করেছে। যখন এই সরকারের রদবদল করা দরকার ছিল তখন সরকার রদবদল করেনি। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি চিটাগাং যাবেন, কিন্তু আপনি ট্রেন মিস করেছেন। এর পরের যে ট্রেন আছে সেটিতে যদি আপনি ওঠেন, আপনি কি চিটাগাং যেতে পারবেন? পারবেন না, কারণ সেই ট্রেন তো আর চিটাগাং যাবে না, সেটা হয়তো রাজশাহী যাবে বা খুলনা যাবে। তাই আপনি চিটাগাং না গিয়ে অন্য কোনো স্থানে চলে যাবেন। এই সরকারের হয়েছে ঠিক একই অবস্থা। তারা উন্নয়নের এবং পরিস্থিতি সামাল দেওয়ার যে ট্রেন সেটি তারা মিস করেছে। তারা ব্যর্থতায় ডুবে গেছে, এমন পর্যায়ে চলে গেছে এখান থেকে আর উদ্ধার পাওয়া কোনোভাবেই সম্ভব না। এই সরকারকেই পরিবর্তন করতে হবে, তাহলে যদি কিছুটা পরিবর্তন আসে। এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার বিশ্লেষণ ভুল হতেও পারে। তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।